সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রাফিক্স ডিজাইন মাস্টার ক্লাসের দ্বিতীয় পর্বে চলে এলাম। আজকে আমরা মূলত আলোচনা করব গ্রাফিক্স ডিজাইন করতে আমরা যে ধরনের সফটওয়্যারগুলো ইউজ করতে পারি সেগুলো নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। সো গ্রাফিক্স ডিজাইন আমরা মূলত ফ্রি এবং পেইড দুই ধরনের সফটওয়্যার দিয়েই কাজ করতে পারি। তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় যেগুলো রয়েছে সেটা হচ্ছে ক্যানভা, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। সো ক্যানভা একটা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন, ফটোশপ এবং ইলাস্ট্রেটর হচ্ছে আমাদের এটা পেইড একটা সফটওয়্যার যার সাহায্যে আমরা গ্রাফিক্স ডিজাইন করতে পারি। সো আমি আজকে চেষ্টা করব ক্যানভা, ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা নিয়ে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। সো ক্যানভা কি? ক্যানভা হচ্ছে একটা ক্লাউড বেসড সফটওয়্যার বা একটা ক্লাউড ভিত্তিক গ্রাফিক্স ডিজাইন টুল, যেটা বিশেষভাবে যারা নতুন গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে চাচ্ছেন, ওই রকম অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওইভাবে কাজের অভিজ্ঞতা নাই, কিন্তু মোটামুটি ডিজাইন কনসেপ্ট আছে, ডিজাইন করতে চান, তাদের জন্য ক্যানভা একটা ক্লাউড ভিত্তিক গ্রাফিক্স ডিজাইন টুল যেখানে বিগিনারদের জন্য তৈরি করা। এটা সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়, বিভিন্ন ইন্টারফেস ডিজাইন করতে সাহায্য করে। সো ক্যানভা ফ্রি এবং পেইড দুটো ভার্সনই আছে। ফ্রিতেই মোটামুটি 70-80% কাজ হয়ে যায়, আর কিছু আছে পেইড ভার্সনের জন্য অ্যাভেলেবল। গ্রাফিক্স ডিজাইনে অনেক শেয়ারিং অ্যাকাউন্ট পাওয়া যায় যার দ্বারা আপনি পেইড ক্যানভা দিয়ে কাজ করতে পারেন, তবে বিগিনিং পর্যায়ে আমরা ক্যানভা ফ্রি ভার্সন দিয়ে কাজ চালিয়ে নিতে পারবো। সো এখানে কি কি ফিচার আছে আমি একটু বলছি। এখানে ফ্রি মেড টেমপ্লেট আছে কিছু, যেগুলো লোগো, পোস্টার, থাম্বনেইল, সোশ্যাল মিডিয়া থাম্বনেইল, প্রেজেন্টেশন, অনেক কিছু তৈরি করা যায়। এখানে ফ্রি ছবি আছে, আইকন আছে, ফন্ট আছে, প্রতিটা জিনিস সহজে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যায়, মোবাইল বা ব্রাউজারে কাজ করা যায়। আর ক্যানভা প্রো ভার্সনে আরও প্রিমিয়াম কিছু টেমপ্লেট থাকে যেগুলো একটু দেখতে বেশি লুক্রেটিভ হয়, বেশি প্রফেশনাল লুক হয়। আবার যেগুলো প্রো ভার্সন ওগুলোতে ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে ক্যানভার। সো আপনি যদি প্রো ভার্সন কিনে নেন সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভার পাবেন, ব্র্যান্ড কিট, এরকম আরও অনেক কিছু অপশন থাকে। সো প্রাইজিংয়ের কথা যেটা বলছিলাম, ফ্রি ভার্সনে 75-80% কাজই যথেষ্ট, আর আপনি যদি পেইড ভার্সন নেন লিগাল ওয়েতে সেক্ষেত্রে আপনাকে $12 মতো খরচ করতে হবে। আর এখানে অনেক শেয়ার অ্যাকাউন্ট পাওয়া যায়, যেখানে আপনি যদি বাংলাদেশি হন সেক্ষেত্রে আমাদের এখানে অনেক শেয়ার্ড অ্যাকাউন্ট পাওয়া যায় গ্রাফিক্স ডিজাইনের জন্য, ক্যানভা ইউজ করার জন্য। সেক্ষেত্রে আপনি 200 টাকা, 199 টাকা, 300 টাকা দিয়ে আপনি ক্যানভা 1 বছরের জন্য বা 2 মাস বা 3 মাস বা 6 মাসের জন্য আপনি শেয়ার্ড অ্যাকাউন্ট নিতে পারেন। সো আমি একটু দেখাচ্ছি, যদি আমরা ক্যানভাতে যাই সেক্ষেত্রে আমরা যদি গুগলে জাস্ট ক্যানভা লিখে সার্চ করি, canva.com, দেখবেন এরকম একটা ইন্টারফেস আসছে। সো ক্যানভাতে এখন কি করছে, নতুন এআই সংযোজন করছে, অর্থাৎ আপনি যে কোনো টপিক লিখে দিলেই ক্যানভা ওটা অটোমেটিক ডিজাইন করে দিবে ক্যানভার মতো করে। সো ক্যানভাতে এখানে দেখবেন যে এখানে অনেকগুলো ডিজাইন আছে। এখানে টেমপ্লেটে যদি আমি ক্লিক করি, এখানে দেখবেন লোগো আছে, ফুড আছে, বিজনেস আছে। ক্যানভা এআইতে ক্লিক করলে এআই আছে। এখানে যদি আপনার নিজস্ব কোনো ডিজাইন থাকে সেটা, আপনি যদি হোমে ক্লিক করেন, হোমে ক্লিক করলে দেখবেন এখানে শিট, ডক, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, এখানে অনেকগুলো অপশন দিচ্ছে। এখানে প্রজেক্ট, আপনার নিজস্ব কোনো প্রজেক্ট থাকলে প্রজেক্ট আসবে। আপনি যদি ক্রিয়েটে ক্লিক করেন তাহলে একটা নতুন উইন্ডো আসবে। এখানে আপনাকে বলে দেবে আপনি কি বানাইতে চান, প্রেজেন্টেশন করতে চান, পোস্টার করতে চান, ইনস্টাগ্রামের জন্য পোস্ট করতে চান, আপনি কি ডকুমেন্ট করতে চান, ফ্লায়ার, লোগো, নাকি আপনার স্টোরি দিতে চান, ডকুমেন্ট, ভিডিও, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক পোস্ট, মোবাইল ভিডিও, ইউটিউব থাম্বনেইল। এখানে অনেক ধরনের টেমপ্লেট তৈরি করাই আছে অটোমেটিক। আপনি এখানে সিভি ডিজাইন করতে পারবেন, পোস্টার বানাতে পারবেন। ধরেন আমি একটা ইউটিউব থাম্বনেইল ডিজাইন করব। সো ইউটিউব থাম্বনেইলে ডিজাইন করলে কি হবে, সো একটা উইন্ডো আসবে, এখানে টেমপ্লেটের মধ্যে এখানে অনেক ধরনের টেমপ্লেটগুলো দেওয়া আছে। এগুলো হলো ফ্রি টেমপ্লেট। আপনি যে কোনো একটা টেমপ্লেট চুজ করে
আপনি আপনার কাজটা করতে পারেন। যদি আপনার এই টেমপ্লেটটা পছন্দ, আপনি এখানে ডাবল ক্লিক করলে আপনি নিউ ওয়ানের জায়গাতে আপনি ধরেন আপনি টেমপ্লেট ডিজাইন করবেন মাই সং, এখানে আপনি মাই সংটা নিয়ে আসতে পারবেন। ধরেন আপনি এখানে মাই সং নিয়ে আসবেন এবং এটাকে যদি আপনি কালার করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখা গেল এই কালারটা দিবেন। আপনি মাই সংটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি আপনার ইচ্ছা মতো একটা কালার দিবেন। এটা ছোট বড় করতে পারবেন। সো এইভাবে আপনি একটা অটোমেটিক একটা ডিজাইন করতে পারেন। এখানে অনেক বিল্ট ইন সফটওয়্যার থাকে, বিল্ট ইন টেমপ্লেট থাকে, এলিমেন্টস থাকে, টেক্সট থাকে, আইকন থাকে, আপনি যা খুশি এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। সো ক্যানভা নিয়ে আমি পরবর্তীতে একটা ডিটেলস ক্লাসে আপনাদেরকে দেখাবো। আপনি এখান থেকে হেডিং অ্যাড করতে পারেন, সাব সাব হেডিং অ্যাড করতে পারেন। এইভাবে আপনি আপনার নিজের মতো করে ডিজাইনগুলো করতে পারেন। আপনি ইচ্ছা মতো এখান থেকে টেমপ্লেট নিতে পারেন। তবে এখানে যেটা হচ্ছে কিছু পেইড আছে যেগুলো প্রো লেখা, এগুলো আপনাকে ফ্রিতে দিবে না। এটার জন্য আপনাকে ক্যানভা প্রো ভার্সনটা ইউজ করতে হবে, যেটা আমি বললাম যে আপনি এটা শেয়ার্ড অ্যাকাউন্ট কিনে নিয়ে খুব অল্পতেই লুক্রেটিভ ডিজাইনগুলো করতে পারেন। সো এইভাবে আমরা গ্রাফিক্স ডিজাইনের জন্য ক্যানভা ইউজ করতে পারি, আমাদের পছন্দ মতো টেমপ্লেট তৈরি করতে পারি। আর একটা যেটা থাকছে সেটা হচ্ছে যে আমাদের অ্যাডোবি ফটোশপ আছে। অ্যাডোবি ফটোশপ মূলত এটা একটা পেইড সফটওয়্যার, কিন্তু আমরা বাংলাদেশে যারা আছি আমরা মূলত ক্র্যাক ভার্সন দিয়ে অ্যাডোবি ফটোশপ ইউজ করতে পারি। সো আমি আপনাদেরকে যখন অ্যাডোবি ফটোশপ নিয়ে কাজ করব, অ্যাডোবি ফটোশপের ক্র্যাক ভার্সন বা ফ্রি ভার্সনটা আমি আমার গুগল ড্রাইভে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। সো আমি একটু আলোচনা করছি অ্যাডোবি ফটোশপটা কি। অ্যাডোবি ফটোশপ হলো অ্যাডোবি যেই প্রতিষ্ঠানটা, অ্যাডোবির তৈরি সবচেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী রাষ্ট্রীয় মানের ইমেজ এডিটিং সফটওয়্যার। অর্থাৎ আপনি যদি প্রফেশনালি একদম বেসিক ডিজাইনার হইতে চান, কোর ডিজাইনার হইতে চান, সেক্ষেত্রে আপনাকে অ্যাডোবি ফটোশপ জানতে হবে। এখন অ্যাডোবি ফটোশপটা হচ্ছে একটা প্রফেশনাল ফটোগ্রাফার, গ্রাফিক ডিজাইনার, ডিজিটাল আর্টিস্টদের জন্য একটা আদর্শ সফটওয়্যার। এখানে আপনি যে ফিচারগুলো পাবেন সেটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন, রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ব্লেন্ডিং, মাস্কিং, লেয়ার ভিত্তিক ডিজাইন, মোশন গ্রাফিক্স, জিআইএফ তৈরির সুযোগ, প্লাগ ইন সাপোর্ট, এই বিষয়গুলো আপনারা পাবেন। অর্থাৎ অ্যাডোবি ফটোশপ দিয়ে আপনি যদি প্রফেশনাল হন সেক্ষেত্রে আপনি ইউএক্স ডিজাইন থেকে শুরু করে সকল প্রকার ডিজাইন আপনি অ্যাডোবি ফটোশপ দিয়ে করতে পারবেন। যদিও অ্যাডোবি ফটোশপ এটা পেইড সফটওয়্যার, তারপরেও আমরা ক্র্যাক ভার্সন ইউজ করে অ্যাডোবি ফটোশপ সহজে ব্যবহার করতে পারি। সো যখন আমরা অ্যাডোবি ফটোশপ নিয়ে কাজ করব তখন ইনশাল্লাহ অ্যাডোবি ফটোশপ নিয়ে ইন ডিটেলস আমি বলার চেষ্টা করব। আরেকটা সফটওয়্যার আছে সেটা অ্যাডোবিরই, সেটাকে আমরা বলছি অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরও মূলত একটা পেইড সফটওয়্যার, কিন্তু আমরা ক্র্যাক ভার্সন ইউজ করব। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা যখন ব্যবহার করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর কিভাবে কাজ করে, কিভাবে আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো, আমি সফটওয়্যারটা গুগল ড্রাইভে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আশা করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সো অ্যাডোবি ইলাস্ট্রেটর মূলত ভেক্টর ভিত্তিক গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, যা লোগো, আইকন, টাইপোগ্রাফি, ইলাস্ট্রেশন ডিজাইনের জন্য ব্যবহৃত হয়। সো অ্যাডোবি ইলাস্ট্রেটর যে কাজটা করে, ভেক্টর গ্রাফিক্স এই সুবিধাটা দেয়। পেন টুলস, অ্যাঙ্কর পয়েন্ট এডিটিং, লোগো ডিজাইন, ব্র্যান্ডিং, প্রিন্ট ম্যাটার, টাইপোগ্রাফিক ইন্টারফেস, অ্যাডোবি অন্যান্য টুলের সাথে ইন্টিগ্রেশন করে। অর্থাৎ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বলতে আমরা রাস্তাঘাটে যে ব্যানার, পোস্টার, ফেস্টুন যেগুলো দেখি, অনেক বড় বড় ব্যানার 6 ফিট বাই 3 ফিট বা তার চেয়ে তো অনেক বেশি, ধরেন ইলেকশনের সময় যে বড় বড় ব্যানারগুলো বানানো হয়, সেই বড় বড় ব্যানার, পোস্টার, এইসব মূলত ডিজাইন করা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। ভেক্টর গ্রাফিক্স নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এখন একটু বলে রাখছি, অ্যাডোবি ফটোশপে যে ছবিগুলো আমরা তৈরি করি সেগুলো 400% 500% জুম করার পর ছবিগুলো ফেটে যায়,
অর্থাৎ আপনি যদি অনেক বড় ব্যানার তৈরি করতে চান সেক্ষেত্রে ছবিগুলো ফেটে যাবে, কিন্তু আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আপনার ছবি বা ব্যানার বা আপনার যে টাইপোগ্রাফিক ইফেক্টসগুলো ডিজাইন করেন সেগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করলে সেগুলো ভাঙে না, সেগুলো কোয়ালিটি ঠিক থাকে। সো আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার, 3টা সফটওয়্যার নিয়ে আমরা কাজ করতে পারবো: ক্যানভা, অ্যাডোবি ইলাস্ট্রেটর যার মানে হচ্ছে এআই, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এবং পিএস হচ্ছে অ্যাডোবি ফটোশপ। সো ক্যানভা কিভাবে ব্যবহার করবেন আমি অলরেডি দেখাই দিছি। আমি যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে আমরা কাজ করব প্রথমে, সো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ডাউনলোড এবং ইনস্টল করা আমি দেখিয়ে দিব। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আমি গুগল ড্রাইভে লিঙ্ক শেয়ার করব আপনাদের সাথে। আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আমি শুধু আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড করার প্রসিডিওরটা একটু বলে দিচ্ছি। আমার ডাউনলোড ফাইলে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা অলরেডি ডাউনলোড করে রেখেছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024। এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করেছি, আমি একটু জুম করে দেখাচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024 এই সফটওয়্যারটা আমি ডাউনলোড করাই আছে আমার। আমি চাচ্ছি এই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করব। এই সফটওয়্যারটা আপনাদের কাছে থাকার পরেও আপনারা অনেক সময় ইনস্টল করতে পারবেন না। দেখা যায় যে আমরা অনেকে ইনস্টল করতে অভ্যস্ত না। আমি ধরে নিচ্ছি আমরা এখানে যারা এই ভিডিওগুলো দেখছি সবাই বিগিনার টাইপের। আপনি যদি এক্সপার্ট লেভেলের হন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনি এটা স্কিপ করতে পারেন। সো অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটা 3.32 জিবি। এটা ডাউনলোড করতে একটু সময় লাগবে হয়তো আপনাদের, সেজন্য আমি আগে ডাউনলোড করে রেখেছি। এই সফটওয়্যারটা ডাউনলোড করার পরে প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে আমরা এই যে অ্যারোতে চলে যাব। এই নিচের অ্যারোতে গেলে এখানে আপনি আমাদের উইন্ডোজ 10, উইন্ডোজ 11 সব জায়গাতে উইন্ডোজ সিকিউরিটি বলে একটা অপশন থাকে। আপনি সব জায়গাতে উইন্ডোজ সিকিউরিটি অপশন পাবেন। আপনি যদি এখানে উইন্ডোজ সিকিউরিটি অপশনটা না পান, এখানে আপনি উইন্ডোজ সিকিউরিটি লিখলেই আপনি এখানে উইন্ডোজ সিকিউরিটি পাবেন। সো উইন্ডোজ সিকিউরিটিতে যদি আপনি ক্লিক করেন আপনি দেখবেন এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এই অপশনটা আসবে। আপনি এখান থেকেও ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে যেতে পারবেন, অথবা আপনি এখানে রাইট বাটন ক্লিক করলেও ভিউ সিকিউরিটি ড্যাশবোর্ড এখানে যেতে পারবেন। এখানে যে আপনি যেটা করবেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে ক্লিক করবেন। নর্মালি যেটা হয় উইন্ডোজ সিকিউরিটিটা এনাবল থাকে, আমরা কোনো সফটওয়্যার যখন ইনস্টল করতে চাই তখন কি হয় এই উইন্ডোজ সিকিউরিটিটা সেই ইএক্সি ফাইলটাকে ভাইরাস হিসেবে ডিটেক্ট করে এবং সেই ইএক্সি ফাইলটাকে ডিলিট করে দেয়। সো আমাদের কোনো সফটওয়্যার ইনস্টল করার আগে প্রথম যে কাজটা হবে উইন্ডোজ সিকিউরিটিটা ডিসেবল করে দেওয়ার। সো উইন্ডোজ সিকিউরিটি কিভাবে ডিসেবল করব, আমি এখানে সার্চ বাটনে উইন্ডোজ সিকিউরিটিতে যাব, যাওয়ার পরে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে যাব, যাওয়ার পরে এখানে দেখবেন ম্যানেজ সেটিং, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিং এর মধ্যে আছে ম্যানেজ সেটিংস। এই যে ম্যানেজ সেটিংসে আমি ক্লিক করব। ম্যানেজ সেটিংসে ক্লিক করার পর এখানে দেখবেন রিয়েল টাইম প্রোটেকশন অন আছে। আপনারা প্রথমে যেটা করবেন রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করবেন, তারপরে ইয়েস করে দিবেন, রিয়েল টাইম প্রোটেকশনটা অফ হয়ে গেল। অটোমেটিক স্যাম্পল সাবমিশন এগুলো ম্যান্ডেটরি না, আপনি চাইলে অফ রাখতে পারেন। আমি এখানে যেটা করলাম আমার সিকিউরিটির জন্য আমি সবগুলো অফ করলাম। অফ করার পরে আপনি এখন এই অ্যারোতে ক্লিক করে দেখেন যে উইন্ডোজ সিকিউরিটিটা এখানে ডিসেবল হয়ে গেছে, ক্রস হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ আমার প্রথম স্টেপের কাজ শেষ। এখন আমি এটা ক্লোজ করে দিলাম। আপনি যদি আবার উইন্ডোজ রিস্টার্ট দেন সেক্ষেত্রে আবার কিন্তু উইন্ডোজ সিকিউরিটি আগের অবস্থায় ফিরে যাবে। হ্যাঁ, আমি শুধু ইনস্টল দেওয়ার স্বার্থে আপাতত উইন্ডোজ সিকিউরিটি অপশনটা ডিসেবল করে রাখলাম। উইন্ডোজ সিকিউরিটি অপশন ডিসেবল হয়ে গেলে আমাদের পরবর্তী কাজ হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা আছে মাউসের রাইট বাটন ক্লিক করে মাউন্ট বলে একটা অপশন আছে, আপনি মাউন্টে ক্লিক করবেন। মাউন্টে ক্লিক করার পরে সবসময় আমাদের এই নোটিফিকেশন বক্সটা আসে। আপনি যদি চান যে এই নোটিফিকেশন বক্সটা না আসুক সেক্ষেত্রে অলওয়েজ আস্ক বিফোর ওপেনিং দিস ফাইল,
এই টিক মার্কটা আপনি উঠাই দিতে পারেন, তাহলে কখনো এটা চাবে না, সরাসরি ইনস্টল হয়ে যাবে। সো আমি চাচ্ছি না সবসময় আমার এই পপ আপটা আমাকে দেখাক যে তুমি কি সত্যি এই সফটওয়্যারটা ইনস্টল করতে চাও কিনা। সো আমি এখন ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে এইটা ওপেন হয়ে যাবে, এরকম একটা পেজ আসবে। তখন আপনি অ্যাডোব 2024 এটাতে ঢুকবেন। এটাতে ঢোকার পরে সেটআপ বলে যে অপশনটা আছে অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটা ইএক্সি ফাইল, এটাতে আপনি ডাবল ক্লিক করে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024টা সেটআপ দিতে পারবেন। এবং এটা ক্র্যাক ভার্সন, এটাতে আলাদা করে কোনো সিডি কি লাগবে না, জাস্ট ডাবল ক্লিক করে রেগুলার ইনস্টলেশনের মতো আপনি ইয়েস করে যাবেন, ইনস্টল হয়ে যাবে। এখানে ল্যাঙ্গুয়েজ বলেছে ইংলিশ, ওকে ফাইন। লোকেশন ডিফল্ট লোকেশন, সেটা আপনার ড্রাইভে যেটা ডিফল্ট লোকেশন, সি ড্রাইভ ডি ড্রাইভ যেটা হোক হতে পারবে। হ্যাঁ, সো আমি এখানে কন্টিনিউ করলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024 ইনস্টল হচ্ছে, এখানে ইনস্টলিং দেখাচ্ছে 4%। সো এটা ইনস্টল হতে আশা করছি খুব একটা বেশি সময় লাগবে না। যদি ইনস্টল হতে অনেক বেশি সময় লাগে, আমি ভিডিওটার এই ইনস্টলিং টাইমটা আমি একটু কেটে দিব, যাতে ভিডিওটা বেশি লেন্দি না হয়। আমি একটু ডিটেলসে দেখাচ্ছি, অন্যান্য জায়গাতে হয়তোবা অ্যাডোবি ইলাস্ট্রেটর শেখানো হবে, কিন্তু ওইভাবে ডাউনলোড করা বা সফটওয়্যারটা প্রোভাইড করা হয় না। আমি কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশন বক্সে আমার গুগল ড্রাইভের লিঙ্কটা শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি সহজেই অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024 ইনস্টল করতে পারবেন। আর আশা করছি আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। যদি আপনাদের ইনস্টল করতে কোনো সমস্যা হয় বা ক্যানভা নিয়ে যদি কোনো কিছু জানার থাকে, যদিও আমি ক্যানভা নিয়ে আলাদাভাবে আলোচনা করব, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার ভিডিও হয়তোবা খুব একটা অনেকে দেখছেন না, 12-13 জন দেখছেন। সো আমার বেশি জন দরকারও নাই। আপনারা 12-13 জনের মধ্যেও যদি কেউ আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন, সেটাই আমার সার্থকতা, যদি আপনারা শিখতে পারেন। সো আশা করছি সফটওয়্যারটা আপনাদের কাজে লাগবে এবং সঠিকভাবে ইনস্টল করতে পারবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আমি ভিডিওটা ক্রপ করে দিচ্ছি, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন, আর আমি ভিডিও শেষে কিভাবে সেট আপ হয় সেটা অবশ্যই কন্টিনিউ করব। তো আমি একটু পজ রাখছি ইনস্টলেশন কমপ্লিট হওয়ার জন্য। আমার সফটওয়্যারটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে, মানে ইনস্টলেশন হয়ে গিয়েছে, 83% ইনস্টলেশন অলরেডি ডান। সো আমি ভিডিওটা আবার রিজিউম করে নিলাম, যাতে আমি শুরু থেকে আপনাদেরকে দেখাই নিতে পারি যে হয়ে যাওয়ার পরে কেমন হয় বিষয়টা। 88% ডান হয়ে গেছে অলরেডি। সো আজকের ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, আমি একটু আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আমি চাচ্ছি যে একদম এ টু জেড স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই দিতে, যাতে আপনাদের কোনো গ্যাপ না থাকে। কারণ এটা তো আপনারাও ইনস্টল করবেন, এবং আমি যেহেতু এই সফটওয়্যারটা নিয়ে কাজ করব, আপনারাও এই সফটওয়্যারটা নিয়ে কাজ করবেন যেহেতু। সো আমি চাচ্ছি ইনস্টলেশনে কারো কোনো প্রবলেম না থাকুক, সবাই যাতে একসাথেই শুরু করতে পারি। এবং আমি যেই প্র্যাকটিসগুলো করব প্রতিদিন অ্যাডোবি ইলাস্ট্রেটরের, আপনারাও সেই প্র্যাকটিসগুলো করবেন, এবং আমি কিছু হোমওয়ার্ক দিব, আশা করছি আপনারা সেই হোমওয়ার্কগুলো আমার সাথে সাথে করবেন। সো আজকেই আমাদের থিওরিটিক্যাল ক্লাস আজকে মোটামুটি শেষ। এর পরবর্তীতে আমরা যেটা করব, আমরা সরাসরি প্র্যাকটিক্যালে চলে যাব।
এবং আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে প্র্যাকটিস শুরু করবো ইনশাল্লাহ। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা আমরা শেষ করব, তারপর আমরা অ্যাডোবি ফটোশপ শেষ করব, তারপরে ক্যানভা নিয়ে আলোচনা করব। ক্যানভা প্র্যাকটিসের পরে আমরা আমাদের যেটা প্ল্যান ছিল যে আমরা পুরো গ্রাফিক্স ডিজাইনার কি শিখবো সেটা আমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব। সো হয়তো আর বেশিক্ষণ লাগবে না, 93% ইনস্টলেশন হয়ে গিয়েছে, বোধহয় সর্বোচ্চ আর 1 মিনিটেরও কম সময় লাগবে। সো আমি আবার একটু পজ করছি, এটা 97 বা 8% হলে আমি আবার রিজিউম করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। 98% হয়ে গিয়েছে ইনস্টলেশন, আমি আরেকবার রিজিউম করলাম। জাস্ট আমি দেখাতে চাচ্ছি ইনস্টলেশন হওয়ার পরে সফটওয়্যার ইন্টারফেসটা কেমন হয় এবং এটা সঠিকভাবে ইনস্টলেশন হচ্ছে কিনা, কোনো প্রোডাক্ট বা অ্যাক্টিভেশন কি চাচ্ছে কিনা। সো যাতে আপনাদের এটা বুঝতে সুবিধা হয়, এটা কোনো প্রোডাক্ট বা লাইসেন্স কি লাগবে না, এটা অটোমেটিক একটা ক্র্যাক ভার্সন, শুধু সেট আপ দিলেই হচ্ছে। সো আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন লঞ্চে ক্লিক করব। ওপেনিং অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024। যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর একটু ভারী সফটওয়্যার, একটু সময় নিচ্ছে রেডি হতে, যেহেতু এটা ফার্স্ট টাইম লঞ্চ হচ্ছে। সো অ্যাডোবি ইলাস্ট্রেটর তার মূল কনফিগারেশনগুলো রেডি করে সে অন হচ্ছে। আমি এটা ওপেন হতে হতে কিছু বেসিক জিনিস আপনাদেরকে একটু জানিয়ে রাখি। অ্যাডোবি ইলাস্ট্রেটরকে কিন্তু আমরা সংক্ষেপে এআই বলি। হ্যাঁ, অ্যাডোবি এআই বলতে আমরা বুঝে নেব অ্যাডোবি ইলাস্ট্রেটর। আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন কোনো ফাইল সেভ করে, সেটা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর মোডে হয় সেটা কিন্তু .ai মোডেই সেভ হবে। ওকে, সো আমার যেহেতু ওপেন হয়ে যাচ্ছে, আশা করা যায় আমি যেভাবে আপনাদের বলেছি যে উইন্ডোজ সিকিউরিটি কিটা টার্ন অফ বা ডিসেবল করে আপনারা প্রথমে সফটওয়্যারটা মাউন্ট করে নেবেন। মাউন্ট করে অ্যাডোবি 2024 ফোল্ডারের মধ্যে ঢুকে সেট আপে ডাবল ক্লিক করলেই, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফাইলটা ডাবল ক্লিক করলে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করলেও আপনারা সফটওয়্যারটা সেট আপ দিতে পারবেন। আচ্ছা, এই যে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর 2024 সেট আপ হয়ে গিয়েছে, খুব সফলভাবে সেট আপ হয়েছে, কোনো অ্যাক্টিভেশন বা প্রোডাক্ট কি কিছুই চাই নাই। অর্থাৎ আপনারা এই ক্র্যাক ভার্সনটা দিয়েই অ্যাডোবি ইলাস্ট্রেটর সহজে ডাউনলোড করতে পারবেন। আমি আজকে এই পর্যন্তই রাখছি, এই উইন্ডোজটাই থাকবে। আমি পরবর্তী আমাদের ক্লাসে এই উইন্ডোজ থেকে আমাদের নেক্সট সেশন শুরু করব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে টস আইটি কর্নারের সাথে থাকার জন্য।